যদি বলি তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় 10 ফুট উচ্চতার বজরংবলী বিশ্রামরত অবস্থায় রয়েছে এরকম একটি মন্দিরের সন্ধান দেবো, তোমরা কি বিশ্বাস করবে? আর সেটাও যদি বলেছি বড় মায়ের মন্দিরের একদম কাছে অবস্থিত, সেটা সেটা হয়তো তোমরা অনেকেই জানো না। তোমরা বড় মায়ের মন্দিরে তো প্রচুর দর্শনার্থীরা ভিড় জমো, কিন্তু তার যে এত কাছে এই বজরংবলীর এত বড় জাগ্রত একটি মন্দির রয়েছে সেই বিষয়ে হয়তো তোমরা অনেকেই জানো না। তাই আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি সেই মন্দিরের ব্যাপারেই জানাবো। তো সেদিকে হঠাৎ করে ইচ্ছা হলো একটু বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে আসবো রাজ্যের জন্য, যেহেতু এই সময়তে আমি যাই না তাই আমার মন্দিরের পুজো দেওয়ার লাইন সম্পর্কে অতটা অভিজ্ঞতা ছিল না। যদি এমনিতে জানি যে ভিড়টা খুব ভালোই হবে। আর দেখো, যেহেতু রামনবমী গেছে, রাস্তাঘাটে এখনো পর্যন্ত বজরংবলীর উদ্দেশ্যে টাঙানো পতাকাগুলো কিন্তু হাওয়ায় দুলছে। তো যাই হোক, প্রচন্ড রোদ্দুর ছিল, আর এই রোদ্দুর মাথায় নিয়ে যেতে যেতে আমার তো মনে হচ্ছিল গা হাত পা যেন পুড়ে যাচ্ছে, কিন্তু ওখানে পৌঁছতেই চক্ষু চড়ক গাছ। আর যাই হোক, তোমরা যারা এই রোড দিয়ে আসো তারা তো সকলেই জানো যে বড় মায়ের মন্দির এই অরবিন্দ রোড যেটা, সেটা ক্রস করে যেতে হয়। ট্রেন থেকেও যদি তোমরা নামো তাহলেও কিন্তু তোমাদের এই রাস্তা ধরে বড় মায়ের মন্দিরের দিকে যেতে হয়, যেটা লঞ্চ ঘাটের দিকে রাস্তাটা। তো এখান থেকে মাত্র 4-5 মিনিট হাঁটলেই আমরা বড় মায়ের মন্দির পৌঁছে যাব। বড় মায়ের মন্দির চেনে না এই সময়, এই বর্তমান যুগে মনে হয় এরকম মানুষ বিরল, তাই না? তো যাই হোক, সেখানকার লাইন সম্পর্কে আমার যতটুকু অবাকিবহল ছিলাম না, আর আমাকে তাড়াতাড়ি রাজ্যের জন্য বাড়িতে ফেরার ছিল। লাইনটা ভীষণ বড় ছিল, কতটা বড় সেটা এখানে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। আর এই রোদ্দুরের মধ্যে মায়ের প্রতি যে এত ভালোবাসা মানুষের, দেখো রাস্তায় কত মানুষ দণ্ডি কাটছে এই রোদ্দুরের মধ্যে, কত বয়স্ক মানুষ থেকে বাচ্চা সকলে দাঁড়িয়ে আছে মায়ের সাথে একবার সাক্ষাৎ করবে বলে। কিন্তু যেহেতু আমি বললাম রাজ্য বাড়িতে, তাই আমি চলে আসলাম। কিন্তু আসার পথে আজকে আমার ইচ্ছে হলো একটু মাঝরাল থেকে ঘুরে যাই আর তোমাদেরকেও দেখিয়ে যাই। তো যারা এই বিটি রোড বা 85 রোড ধরে আসবে, তারা এই যে ভাটপাড়া মোড়, সেখান থেকে সোজা চলে যাবে, একটা ব্রিজ রয়েছে ব্রিজ বরাবর। আর যারা কাকিনাড়া স্টেশন নামবে তারা তো স্টেশন থেকে নেমেই টোটো পেয়ে যাবে বজরংবলী মন্দিরে যাওয়ার জন্য। নৈহাটির পরের স্টেশনই কিন্তু কাকিনাড়া টুয়ার্ডস শিয়ালদা দিয়ে যদি তোমরা আসো। আর এছাড়াও কাকিনাড়া স্টেশনে নেবে তোমরা টোটো পেয়ে যাবে, বজরংবলী মন্দির যদি বলো মাত্রলে তোমাদেরকে নিয়ে যাবে, কারণ সেখান থেকে মন্দিরের দূরত্ব 10 মিনিটও নয়। আর আমরা তাই যেহেতু বাইকে ছিলাম, তাই আমরা রাস্তায় যেতে যেতে অনেকগুলো মন্দির দর্শনও করে নিলাম। তোমরাও এই পথ দিয়ে গেলে তোমরা অবশ্যই অনেকগুলো মন্দিরে কিন্তু দর্শন করতে পারবে। প্রত্যেকটা মন্দির কিন্তু ভীষণ সুন্দর। মন্দির মানেই সুন্দর, আর প্রত্যেকটি মন্দিরেই যদি ভগবানকে তোমরা মনে করো যে আছে, তাহলে অবশ্যই ভগবান প্রত্যেকটি জায়গাতেই বিরাজমান। তো এই পাড়ার মধ্যে দিয়েই আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম, আর রোদ্দুরটা কিন্তু অনেক ছিল জানো তো। এই দেখো, আমরা কিন্তু প্রায় চলে এসেছি কথা বলতে বলতে। দেখতে পাচ্ছ দূরে? আচ্ছা, এবার এবার দেখতে পাচ্ছ তো, এই যখন মাঝে হনুমান মন্দির, কিন্তু সেখানে গিয়েই আমার এত খারাপ লাগলো সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। গতকালে ছিল রামনবমী, আর সেদিনকে রাত্রিবেলাতে 12টা-1টা অব্দি এখানে মানুষজন ছিল, কারণ ভোগ হচ্ছিল আরো অনেক কিছু। যেহেতু এটি একটু বড় মন্দির, বুঝতেই পারছো প্রচুর মানুষের সমাগম ঘটেছিল। কিন্তু তারই মধ্যে রাত্রিবেলাতে নাকি এরকম একটি ভয়ঙ্কর আগুন লেগে যায়, যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এখানে ডালার দোকানগুলো যে কটা দোকানপাট ছিল, প্রত্যেকটি দোকানে কিন্তু পুরো পুরো ছাই হয়ে গিয়েছে। দোকানদার যারা রয়েছেন ওনারা এখানে এসে ভীষণই কান্নাকাটি করছিলেন, এবং তারা দেখছিলেন যে যদি পোড়া অংশ থেকেও কিছু সামগ্রী দোকানের জন্য সংগ্রহ করা যায়। এই দৃশ্যটা সত্যি দেখার মতো নয়, চোখে জল চলে আসলো। এরকম একটা অবস্থা এখানে এত আসি, আর সেখানে এই মন্দিরের এই অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে, যে শব্দে প্রকাশ করতে পারবো না। সাংঘাতিক ভাবে পুড়ে গেছে, মানে কি যে অদ্ভুত লাগছে। এখানে সে যা শুনলাম, এখানে মন্দিরেও নাকি আগুন ধরে যেত, শুধুমাত্র একজন পুরোহিত নাকি এই যে দড়িগুলো বাঁধা আছে এগুলো কিছু দিয়ে কেটে দিয়েছে, নাহলে যে মন্দির চত্বর সেটাও নাকি আগুনে ভস্মীভূত হয়ে যেত। সেটা ভগবান নিজেকে রক্ষা তো করেই নেন। দোকানগুলোর অবস্থা দেখে এত খারাপ লাগছে, কিছু নেই আর, পুরোপুরি ছাই হয়ে গেছে সমস্ত কিছু, পুরো পুরো একদম ছাই। চলো মন্দিরে যাওয়া যাক। এত কষ্ট হচ্ছে এটা দেখে, কারণ কি এখানে আসি আর বড়মার মন্দিরেই যাচ্ছিলাম, মন্দির বন্ধ হয়ে যাবে বলেই মনে হলো যে এই মন্দির থেকে ঘুরে আসি। যাই হোক, তোমাদের চলো আমি দর্শন করে নিয়ে আসি বজরংবলী মন্দির থেকে। আসলে এই মন্দিরটি কিন্তু কথিত রয়েছে আমাদের
4 থেকে 5টি জায়গায় সারা ভারতবর্ষে এরকম ভাবে বজরংবলীর শোয়া বা বিশ্রামরত অবস্থায় মূর্তি কিন্তু বিরাজমান। তার মধ্যে মাদ্রাল হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে একটি, এটি উচ্চতা হচ্ছে 10 ফুট। কথিত আছে যে ভগবান নাকি যখন যাত্রা করছিলেন তখন নাকি এখানে উনি এরকম ভাবে এই পজিশনে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন, আর সেখান থেকে এরকম ভাবে ভগবানের একটি মূর্তিকে তৈরি করা হয়েছে। দেখো খিচুড়িটা দেখে মনে হচ্ছে গতকাল রাত্রের এই খিচুড়ি, আর অনেক মানুষ হয়তো আহ ভোগ হয়তো পাননি। যাই হোক, এই পেছনেই রয়েছে কিন্তু একটি অন্নপূর্ণা মন্দির, দেখতেই পাচ্ছ প্রচুর পুরানো মন্দির, আর সেটি এরকম ভাবে মানে এখনো অব্দি হয়তো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, কারণ মন্দির নির্মাণের পুনর্নির্মাণের কাজ চলছে। এখানে আসলে তোমরা একসাথে নন্দী বাবার দর্শনও পেয়ে যাবে। আর এখানে সব থেকে সুন্দর হচ্ছে এ দেখো নিচে দেখতে পাচ্ছ শিব মন্দির, মানে নিচে শিব ঠাকুর রয়েছে আর উপরে মা অন্নপূর্ণা রয়েছে। বিশ্বাস করো আলাদাই একটা শান্তি অনুভব করবে তোমরা। তোমরা বড় মায়ের মন্দিরে যদি আসো, আমি তোমাদেরকে অনুরোধ করব তার পাশে এসে তোমরা একবার এই মন্দিরে দর্শন করে যাও। এমনকি এই মন্দিরে কিন্তু ভোগ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র বজরংবলীর ভোগ নয়, তোমরা কিন্তু এখানে কুপন কেটে মা অন্নপূর্ণার মন্দিরে বসে ভোগ গ্রহণ করতে পারবে। সেই সমস্ত কিছু আমি বলছি তোমাদেরকে। তার আগে দেখো, আমি তো নন্দী বাবার মাথায় হাত বোলাচ্ছিলাম, আমার এত ভালো লাগছিল। আর সত্যি বলতে আমি ওনার কানে কানে মানে এটা তো কথিতই আছে যে নন্দী বাবাকে কিছু বলতে গেলে তাহলে তার কানে গিয়ে বলতে হয়, তাহলে সে সেই বার্তাটা কিন্তু দেবাদিদেবের কাছে পৌঁছে দেয়। তো আমি সত্যি বলতে নিজের জন্য কখনোই সেরকম কিছু চাই না। আর এই জায়গাতে এসে আমার এত খারাপ লাগলো যে দোকানগুলোর ক্ষতি হয়েছে, আমি সেই সমস্ত মানুষদের জন্যই ঠাকুরকে বলছিলাম যাতে একটু ঠিক হয়ে যায়। তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ বড় বড় কড়াই রয়েছে, এখানেই কিন্তু তৈরি হয় মা অন্নপূর্ণার প্রসাদ। এখানে প্রসাদ কক্ষ আছে, সেখানে তৈরি হয়। এ দেখো যজ্ঞের যে জায়গাটা করা হয়েছিল, সেখানে গতকাল রাত্রে যজ্ঞের ধোঁয়া কিন্তু এখনো অব্দি বিরাজমান। আর ভগবান নিজেকে নিজে রক্ষা করেন, তাই জন্য ভগবানের মন্দিরের সামান্য আঁচ অব্দি আসেনি, কিন্তু বাদবাকি তো পুরো ছাই হয়ে গেছে। এটা ভীষণই কষ্টের ব্যাপার। ঘরটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু এই যে মন্দির, এই মন্দিরের পাশে এখানেই কিন্তু প্রসাদ ভবন রয়েছে, মহাপ্রসাদ অমৃত ভবন। এখানে বসে প্রসাদ আমরা গ্রহণ করেছিলাম, তোমরা এখান থেকে গ্রহণ করতে পারবে। ওখানে আরেকটা মন্দির রয়েছে, আর এই যে মা অন্নপূর্ণা দেবীর মন্দির, যেটা বললাম যে ওইখানে শিব মন্দির থেকে যেটা সরাসরি আর কি ওপরেই মা আর নিচে বাবার মন্দির রয়েছে। আমি ঝট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সামনে বজরংবলী মন্দির, দেখতে পাচ্ছ মন্দিরটা, এই যে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। কয়েকদিন আগে যে অন্নপূর্ণা পুজো হয়েছিল তখন বাড়িতে এখান থেকে ভোগ নিয়ে গিয়েছিলেন, তাই সেই ভোগ আমরা গ্রহণ করতেও পেরেছিলাম। তো এই হলো মন্দির, তোমাদেরকে পরে আরও একবার ভালোভাবে এসে দর্শন করাবো। এই যে আজ যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু দর্শন করো তোমরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার এই মন্দিরে এসে দর্শন করো, আর ঠাকুরের ভোগ গ্রহণ করতে কিন্তু ভুলো না। পরবর্তীকালে আমি আরো তথ্য শেয়ার করবো এই মন্দির।